দিস ইজ সাম্বাল আয়াম, আই ডোন্ট নো কি এটা। সবটাই ডিপেন্ড করছে ওয়েদারটা কতক্ষণে ক্লিয়ার হয় তার উপর। জানি না, ভয় লাগছে। আরেকজনকে দেখো কি অবস্থা, একটু উপরে দেখো। আচ্ছা পিছনে দেখে নাও, পিছনে ভিউটা দেখো। একটা কথা দিচ্ছি, আপনারা এর জন্য আফসোস করবেন, খেয়াল রাখবেন যদি সেরকম মনে হয় ইন্টারন্যাশনাল সিম নিয়ে নেওয়া ভালো। সকালবেলা এখন বাজে ঘড়িতে 8টা। আমাদের রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, তো তাই ঘুম থেকে উঠে এখনই আমরা চলে যাচ্ছি ব্রেকফাস্টটা করার জন্য। নিচেতে লবিতে যেতে হবে। চলুন ব্রেকফাস্ট দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট হোক। চলুন। চলো, লিফট এসে গেছে। ব্রেকফাস্ট এরিয়া, সিরিয়াল, এগেন এটা মনে হচ্ছে মিল্ক। চিকেন সসেস, baked beans, সামোসা পাওয়া যাচ্ছে, টার্মারিক ঘি রাইস, ওকে। দিস ইজ সাম্বাল আয়াম, আই ডোন্ট নো কি এটা। চিকেনের কিছু আইটেম মনে হচ্ছে হবে। ফ্রাইড ম্যাগি অ্যান্ড ব্রেডের অপশান, তার সাথে জ্যাম, অ্যান্ড এখানে অ্যাপেল জুস অ্যান্ড অরেঞ্জ জুস। মোটামুটি খাবার নিয়ে নিয়েছি। এটা হচ্ছে ফ্রাইড নুডলস, কী হচ্ছে ফ্রাইড ম্যাগি, সরি, রাইস, চিকেন, সসেস নিয়েছি, একটা পেঁয়াজের সিঙ্গাড়া, আচ্ছা, আর সানি সাইড আপ। এই খেতে খেতে বাইরের দৃশ্য উপভোগ করা। আজকের ওয়েদার কিন্তু সকালবেলা থেকে খুবই খারাপ বলবো না, এখন দূরের আকাশটা পরিষ্কারই লাগছে, কিন্তু হ্যাঁ সকাল থেকে বৃষ্টি হচ্ছে এখন, তো এক্ষুনি তো কোথাও বেরোতে পারবো না। হ্যাঁ, মর্নিং গুড না ব্যাড, প্রচণ্ড বাচ্চাদের চিৎকার চেঁচামেচি কান্নাকাটি যা হয় চলছে। অ্যাভারেজ খেতে খুব একটা আহামরি কিছুও না, তবে হ্যাঁ খারাপও নয়, পেট ভরে যাবে। পেঁয়াজ দিয়ে আলু দিয়ে করা তরকারি ফ্লেভারটার জন্য ভালো লাগছে। এখানে একরকম ঝাল চাটনি পাওয়া যায়, এই চাটনিটা দিয়ে কিন্তু বেশ ভালো লাগছে। আমাদের সকালে প্ল্যান ছিল আমরা যাব স্কাই ব্রিজে, তো ছিল বলছি এখনও নয়, আমাদের প্ল্যান আছেও ইনফ্যাক্ট, আমরা ওখানে যাব।
ওয়েদারটা একটুখানি ঠিক হোক, তারপর এখান থেকে একটা গ্র্যাব বুক করে ওখানে যাবো, গিয়ে তারপর ওখান থেকে আবার তারপর রিটার্ন করবো। আজকে শুধু ওখানেই ঘোরার ইচ্ছে আছে এই জায়গাটাতে। সবটাই ডিপেন্ড করছে ওয়েদারটা কতক্ষণে ক্লিয়ার হয় তার উপর। ততক্ষণ ব্রেকফাস্ট অন্তত শেষ করি। তো ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম। আমরা যাচ্ছি এখন ওরিয়েন্টাল ভিলেজ। ওরিয়েন্টাল ভিলেজ থেকে আমরা যাব স্কাই ভিউ যে পয়েন্ট আছে সেখানের জন্য। তার জন্য একটা গ্র্যাব বুক করে নিলাম আমরা হোটেল থেকেই আমাদের পিক আপ করলেন এক দিদি এসছেন আমাদের সাথে, আমাদেরকে ওখানে পৌঁছে দেবেন। তো আমরা মানে এখানে পড়লো মোটামুটি গ্র্যাবেতে দেখালাম 22 রিঙ্গিট। যা ডিস্টেন্স আছে মোটামুটি স্ট্যান্ডার্ড ঠিকই আছে। 400 টাকা 450 টাকা মতো আমাদের ভারতীয় টাকা পড়ছে। অল্প সময় লাগবে, হয়তো মোটামুটি 15-20 মিনিট মতো সময় লাগবে ওখানে পৌঁছোই। আকাশের অবস্থা কিন্তু মানে কখনো মেঘ কখনো বৃষ্টি কি হতে পারে ওখানে গিয়ে আমি জানি না। যদি বৃষ্টি হয় তাহলে স্কাই ভিউটা, হ্যাঁ মানে কখনো রোদ্দুর কখনো বৃষ্টি, আমি হয়তো ভুল বললাম। তো ওখানে গিয়ে এবার দেখবো যে স্কাই ভিউটা মানে ওটা অ্যাকচুয়ালি যদি বৃষ্টি হয় তখন বন্ধ থাকে, আবার বৃষ্টিটা থেমে গেলে হয়তো চালু হবে। তাই আগে থেকে আমি কিছু টিকিট বুক করিনি, কিন্তু এখন স্যাটারডে, আজকে স্যাটারডে আছে তো উইকেন্ড হওয়ার জন্য কিন্তু আজকে মানে একটু ক্রাউড এক্সপেক্টেড। ওখানে গিয়ে দেখি কতটা ভিড় হয়। অনেক লাইন পরে শুনেছি যে ওখানে ভিউয়ের জন্য। আমাদের সঙ্গে যে আছেন যে ড্রাইভার দিদি, সে দিদি বলছিলেন যে এখনকার ওয়েদার আছে আসার জন্য সবচেয়ে ভালো। এই এপ্রিল মাসে এই সময় না খুব একটা বেশি বৃষ্টি, না এই সময় খুব একটা রোদ্দুরটাও আছে। বাইরের ওয়েদারটা যার জন্য আপনাদের আগেও বলেছি যে ওয়েদারটা কিন্তু যথেষ্ট মানে আরামদায়ক ওয়েদার। এখানে সবসময় মানে ঠান্ডা তো সবসময় থাকেই নাই, এখানে গরমেরই মানে মোটামুটি গরমটাই থাকে সারা বছর। কিন্তু তার মধ্যেও এই সময়টা মানে হয় জানুয়ারি থেকে এপ্রিল, এই সময়টা আসা সব থেকে বেস্ট টাইম। এই মাত্র জাস্ট নামলাম আমাদের গ্র্যাব থেকে। তো পড়লো 22 রিঙ্গিট, সেম যা দেখিয়েছিল সেটাই। আস্তে আস্তে অনেক কিছু জিনিস জানলাম, যেমন এখানে রাস্তাতে দেখলাম প্রচুর বাঁদর। মানে একটা জায়গাতে তো দেখলাম লাইন দিয়ে প্রচুর বাঁদর আছে। তো জানি না এখানে হঠাৎ করে বাঁদরকে নিয়ে এখানে মানুষজন এত মানে এক্সাইটেড, প্রচুর এক্সাইটেড। আমরা তো হামেশাই দেখে থাকি, তবুও মানে এটা যে দেখা যাচ্ছে সেটাই আর কি ও দেখেও খুব আনন্দ পেল। মানে একটা দর্শনীয় কিছু জিনিস দেখালো এরকম টাইপের মনে হলো। হ্যাঁ হতে পারে, এই জিনিসটা আমরা থাইল্যান্ডেও দেখেছি, সেখানকার দেখেছি। যাই হোক এসে গেছি, এটা ওরিয়েন্টাল ভিলেজ। এবার এখানে টিকিট করতে হবে। আকাশের অবস্থা কিন্তু মানে ক্লাউডি হয়ে রয়েছে, জানি না কতটা ভালোভাবে কি দেখতে পাবো। তো এখানে প্রচুর খাবারের দোকান। স্কাই ভিউ বা স্কাই ওয়াকে যাওয়ার জন্য কিন্তু আপনাদের আসতে হবে ওরিয়েন্টাল ভিলেজ। ওরিয়েন্টাল ভিলেজটাই কিন্তু মেন এন্ট্রি পয়েন্ট। আপনাদের যদি স্কাই ভিউতে আসার থাকে তাহলে গ্র্যাবেতে কিন্তু আপনারা ডেস্টিনেশন ওরিয়েন্টাল ভিলেজ মেন এন্ট্রি পয়েন্ট লিখবেন। এখানে কিন্তু অনেকগুলো এদের প্যাকেজ আছে, প্যাকেজগুলো আস্তে আস্তে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আমরা এই প্যাকেজটা নিচ্ছি, স্কাই ব্রিজ কম্বো ইন্টারন্যাশনাল 89, বাচ্চাদের জন্য 68, মালয়েশিয়ান কিন্তু হলে তখন 47 অ্যাডাল্ট, আর মালয়েশিয়াতে বাচ্চাদের জন্য 36 হলে। কিন্তু আমাদের পড়ছে 89 রিঙ্গিট। যাই স্কাই ব্রিজ কম্বো। তো টিকিট করে নিলাম, 178 রিঙ্গিট পড়লো। তো আমার ইন্টারন্যাশনাল কার্ড দিয়ে আমি করে নিলাম। তো দুটো ব্যান্ড দিয়ে দিয়েছে, এই দুটো হাতে বেঁধে নিতে হবে। এর মধ্যে ইনক্লুডিং আছে স্কাই ব্রিজ, স্কাই ক্যাব, স্কাই রেক্স অ্যান্ড 3DR, এগুলো আছে। কী কী আছে সেগুলো আমি দেখাচ্ছি। আগে এই ব্যান্ডটা হাতে পরে নিই। এবার লাইন দিয়ে যাচ্ছি আমরা। স্কাই ক্যাব নেব, আগে স্কাই ক্যাব নিয়ে যাব। তো এবার স্কাই ক্যাব মানে গন্ডোলা রাইড, মানে রোপওয়েতে যাব। প্রচণ্ড আওয়াজ আসছে এখানে রোপওয়ে মেশিনে।
তাই একটু জোরে চেঁচিয়ে কথা বলতে হচ্ছে। খুব একটা লাইন এখন অবধি দেখতে পাইনি, তবে এখানেতে একটু লাইন আছে। এক একটাতে 4 জন করে বসছে। তো এখানে যখন কিউয়ে দাঁড়িয়েছিলাম তার আগেতে ওরা ছবি তুলে দিল। ছবি তুলে এখন ছবি প্রিন্টও করে দিচ্ছে এবং প্রিন্টের সাথে ওরা একটা ফ্রিজ ম্যাগনেটও করে দিচ্ছে। তার জন্য ওরা 60 রিঙ্গিট চাই। 60 রিঙ্গিটে একটা ফ্রিজ ম্যাগনেট আর একটা ফটো দিয়ে দিচ্ছে, মানে যেটা প্রায় পড়ে যাচ্ছে 1180 টাকা 1200 টাকা মতো খরচা। এখন আমি নিয়ে নিই, আগে পুরো রাইডটা করে আসি, পুরো ঘুরে আসি। বললাম যে ফেরত আসার সময় তখন একবার চেক করে দেখবো, যদি মনে হয় নেওয়া যায় নাকি, দেখা যাক। এইখানে এই কেবিল কারগুলো আসছে যেগুলো উপরে যাবে। আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি 1 আর দিদি দাঁড়িয়ে আছে 2। না না তো বসে গেছি কেবিল ক্যাবিনে। আস্তে আস্তে উপরে যাবে, অনেকটা কিন্তু উপরে ওঠা, জানি না ভয় লাগছে। দিবি আমার হাইট দিয়ে ওঠা নিয়ে ভয় লাগে বেশ স্পিডেতে। আপনারা দেখুন এদিকটা। লাঙ্কাউই স্কাই ব্রিজ মালয়েশিয়ায় লঙ্কাউই দ্বীপে অবস্থিত একটি দর্শনীয় স্থান। এটি একটি পদচারী সেতু যা মাউন্ট মাচিনচাং এর চূড়ায় নির্মিত হয়েছে। এই সেতুটি তার অনন্য নকশা এবং শ্বাসরুদ্ধকর দৃশ্যের জন্য বিখ্যাত। এই কেবল কার ব্যবস্থাটি পর্যটকদের ওরিয়েন্টাল ভিলেজ থেকে মাউন্ট মাচিনচাং এর চূড়ায় নিয়ে যাওয়ার প্রধান মাধ্যম। এটি একটি আধুনিক গন্ডোলা লিফট সিস্টেম যা নিরাপদ এবং আরামদায়ক যাত্রা প্রদান করে। কেবল কারের যাত্রার সময় আপনি লাঙ্কাউই দ্বীপের অপূর্ব প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন। কেবল কার স্টেশন থেকেই স্কাই ব্রিজের দিকে যাওয়ার জন্য স্কাই গ্লাইড ব্যবহার করা হয় অথবা হেঁটেও যাওয়া যায়। কেবল কারের টিকিট অনলাইন বা ওরিয়েন্টাল ভিলেজে টিকিট কাউন্টার থেকেও কেনা যায়। লাঙ্কাউই স্কাই ব্রিজ এবং কেবল কার সাধারণত সকাল 9:30 থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে, তবে আবহাওয়ার উপর নির্ভর করে সময় পরিবর্তন হতে পারে। এখানে যাওয়ার জন্য কিছু আরামদায়ক জুতো এবং হালকা পোশাক পরাই ভালো। বৃষ্টির দিনে বা খারাপ আবহাওয়ার সময় স্কাই ব্রিজ কিন্তু বন্ধ রাখা হয়। স্কাই ব্রিজে যাওয়ার জন্য টিকিট আগে থেকে কেটে রাখলে ভালো। পিছনের ভিউটা দেখুন, আর আরেকজনকে দেখুন, আরেকজনকে দেখুন কি অবস্থা। একটু উপরে দেখো, আচ্ছা পিছনে দেখে নাও, পিছনে ভিউটা দেখো। তো এই স্কাই ক্যাব থেকে নামলাম, এখান থেকে দুর্ধর্ষ লাগছে, ভিউটা দুর্ধর্ষ লাগছে, খুব দারুণ লাগছে, একদম অসাধারণ ভিউ। দেখাচ্ছি আপনাদের, আপনারা দেখুন। কতগুলো আইল্যান্ড, কত দেখা যাচ্ছে। দেখুন এই ব্রিজটা যে গ্লাস দিয়ে তৈরি হয়েছে তার একটা স্যাম্পল এখানে রাখা আছে। এখানে অনেকগুলো লেয়ার আছে এবং এই লেয়ার নিয়ে এখানে লেখাও আছে। যেমন ফার্স্ট লেয়ার, এটা 12 mm থিক ক্লিয়ার হিট সোপ। সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার যেটা আছে টেম্পার্ড গ্লাস ল্যামিনেটেড আছে 12 mm। ফোর্থ লেয়ার, ফিফথ লেয়ার। ওভারঅল থিকনেস 39.04 mm। এতটা মোটা, এই যে কাছ থেকে দেখুন এতগুলো, এই যে 4-5টা লেয়ার,
এইভাবে এই গ্লাসটা তৈরি, এই ওখানে যে ব্রিজটা আছে সেই ব্রিজটা পুরোই গ্লাসের ব্রিজ এবং এই জন্য একটা শক্তও আছে। এখানে রেলিং দিয়ে রেখেছে, আমার মনে হয় কতটা ভার নিতে পারে সেটা দেখার জন্য কিনা আমি জানি না, অনেকে এখানে উঠে দেখতেও পাচ্ছে। এই যে এখানে রেলিং দিয়ে রেখেছে, এটা স্যাম্পল দেখার জন্য অনেকে উঠে রেখেও নিচ্ছে। দারুণ একটা ঠান্ডা হাওয়া আসছে। এই যে দূরে দেখা যাচ্ছে গ্লাস ব্রিজ, সম্ভবত ওইখানেই ডন সিনেমায় সেই বোমান ইরানির সঙ্গে যে ফাইটের সিনটা ছিল শাহরুখ খানের, সেটা ওইখানে শুটিংটা হয়েছিল। এখানে ইগল নেস্ট স্কাইওয়াক ফুল গ্লাস বটমের টিকিট আলাদা করে পাওয়া যাচ্ছে, এই হলো তার টিকিটের দাম। আমরা এতে যাচ্ছি না, আপনারা দেখে নিন আপনারা যদি যেতে চান। এই হচ্ছে ওপরের ভিউ, এখানে একটা নেস্ট করে রেখেছে, কিছু এগ মাত্র করা আছে, আর এখানে ইগলের মুখ করা আছে একটা, আর তলাটা গ্লাস বটম আছে, যাতে মানে একদম নিচেটা একদম আপনারা দেখতে পারবেন। এখনো উপরে যায়নি, টপ যেটা আছে সেটা এখনো উপরে যাব। আর একটা গন্ডোলা রাইড মনে হয় নিতে হবে। এখান থেকে অসাম, দারুণ লাগছে ব্যাকগ্রাউন্ডটা। এই যে দেখুন আইল্যান্ডসগুলো কি সুন্দর লাগছে, মনে হচ্ছে এখানেই অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি। আর এখানে মানে যেহেতু পাহাড়ের উপরে না, এখানে মানে ওয়েদারটাও বেশ একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মাথার উপর মানে চড়া রোদটাও নেই, তাই দাঁড়াতেও বেশ ভালো লাগছে। অনেকক্ষণ সময় হয়তো এখানেও কেটে যাবে, আমি জানি না। যেতে তো সত্যি কথা আরও যাবো ওদিকে আরও, কিন্তু মানে এখান থেকে ছেড়ে বেরোতেও ইচ্ছে হচ্ছে না। স্কাই ব্রিজের জন্য আবার একটা গন্ডোলা নিলাম, মানে এখানে স্কাই ক্যাপ আর একটা, এবার স্কাই ব্রিজে ওদেরকে নিয়ে যাবে। এটা খুব একটা স্কেয়ারিও নয়। স্কাই ক্যাপ থেকে নামলাম, আবার নেমে সিঁড়ি দিয়ে উপরে উঠছি, একদম উপরে। এখান থেকেও দারুণ লাগছে সেই ভিউ, এবং অদ্ভুত কিছু জিনিস আছে এখানে, আপনাদের দেখাচ্ছি দেখুন। না না, চাবিতালা দেখুন, এটা মনে হচ্ছে এদের এখানে ধর্মীয় বা কোনো কিছু ব্যাপারে ওই মানত করা টাইপের হয়তো কিছু হতে পারে, তাহলে এরকমভাবে এত লক, নাম লেখা জিনু পাপু হানু, এরকমভাবে নাম লিখে লিখে এইখানেতে রাখা আছে দেখুন। লাভ নূর, এটা কি লেখা? D7 অ্যান্ড নূর, বুঝলাম না, যাই হোক। এইভাবে পুরো ব্রিজটা জুড়ে দেখুন লম্বা ভাবে করা, আর এখানেও দেখুন ট্রি মতো করা আছে এখানেও। এটা কোনো মানে মনে হয় ওই নাম লিখিয়ে এইভাবেই এরা করে কি, তাই মনে হচ্ছে। ফায়াজ সেচা ফাইস চা, সম্ভবত টপ যে জায়গাটা আছে সেখানে এখন আমরা এসে গেছি। এই জায়গা থেকে দারুণ লাগছে। এখানে আরেকটা মানে দু সাইডে দুটো এরকম উপরে ব্যালকনি মতো করা আছে, যেখান থেকে সুন্দরভাবে দেখা যাচ্ছে, দারুণ লাগছে, মানে দারুণ ভিউ। এরকম সত্যি মানে অসাধারণ, মানে ভাষায় সত্যি আমি প্রকাশ করতে পারছি না, অসাধারণ লাগছে। আপনারা আবার দেখুন এই সুন্দর পরিবেশ, এই সুন্দর আইল্যান্ড, দূরে অসংখ্য দ্বীপ দেখা যাচ্ছে, মাঝখানে জল, জলের কালারটাও নানান রকম দেখুন। ওইটা কি আরেকটু উঁচুতে ব্যালকনিটা নাকি? সুন্দর ঠান্ডা হাওয়া, সত্যি ভাষায় প্রকাশ করা যায় না, এত সুন্দর দৃশ্য।
এই যে দেখুন, এই হলো পুরো স্কাই ব্রিজের স্কাই ওয়াকটা। আপনারা জানি না দেখতে পাচ্ছেন কিনা, একটু জুম করে দেখাচ্ছি। এইখানে একটা লাইন করা আছে, যেটা একটা মানে ছোট স্মল ট্রেনের মতো আছে, যেখান থেকে মানে লোকেরা উঠছে, উঠে আবার ওখানে অব্দি যাচ্ছে। আমি জানি না সেটাই একমাত্র পথ নাকি হেঁটে যাওয়ারও কোনো অপশন আছে। আপনারা যদি লঙ্কাউই প্ল্যান করেন, মালয়েশিয়ায় যদি লঙ্কাউই প্ল্যান করেন, তাহলে কিন্তু এই স্কাই ব্রিজ বা স্কাই ভিউয়ে আসতে কিন্তু ভুলবেন না। যে কোনো লজে থাকবেন, গ্র্যাব বুক করবেন, ওরিয়েন্টাল ভিলেজে এন্ট্রান্স যে মেন গেটটা আছে সেখানেতে চলে আসবেন। সেখান থেকে জাস্ট একটা গন্ডোলা রাইড করে সোজা চলে আসবেন। আমি একটা কথা দিচ্ছি, আপনারা এর জন্য আফসোস করবেন যদি কখনো এই স্কাই ভিউটা কোনোভাবে আপনারা মিস করেন। ওয়েদার অবশ্যই দেখে নেবেন, যদি প্রচণ্ড বৃষ্টি হয় তাহলে কিন্তু অনেক সময় বন্ধ থাকে, গন্ডোলা রাইড এগুলো বন্ধ থাকে। কিন্তু সৌভাগ্যক্রমে আজকে সকালে প্রচুর বৃষ্টি হওয়াতেও এখন কিন্তু বৃষ্টি একদম নেই। এবার যাব আসল স্কাই ওয়াকটাতে। তো চলুন স্কাই ওয়াকটা করে আসি এবং আপনাদেরকেও দেখাই। আমরা হেঁটেই যাচ্ছি, পাশেই স্কাই গ্লাইড আছে। সেই স্কাই গ্লাইডে সম্ভবত 20 রিঙ্গিট করে নিচ্ছে এক একজনে। তো সেটা না নিয়ে আমরা হেঁটেই নিচ্ছি। বিশেষ করে এখন তো যাওয়ার সময় নিচে নামা অতটা অসুবিধেও হবে না। তো আপনারাও দেখে নেবেন, যদি মনে হয় যে ওই স্কাই গ্লাইড মানে ওই ছোটো ট্রেনে করে যাবেন, তাহলে সেখানে আপনারা নিয়ে নেবেন স্কাই গ্লাইড। আর আদারওয়াইজ না হলে হেঁটেও নিতে পারেন। হাঁটাটা এই টিকিটের মধ্যে কোনো অসুবিধা নেই, এক্সট্রা কোনো টাকা দিতে হচ্ছে না। এখানে কিন্তু এরকম একটু ঘোরানো সিঁড়ি আছে প্রথমে। এই যে পুরো রাস্তাটা এই যে নিচেতে নেমে যাচ্ছে, আর এই হচ্ছে ট্রেনটা, যেটা স্কাই গ্লাইড। উপরে উঠতে উঠতে কিন্তু সবার মোটামুটি অবস্থা খারাপ। আমরা জানি না, নিচেতে তো নামছি, নামানটা তো বেশ ভালোভাবে হচ্ছে এবং সিঁড়িগুলো কিন্তু বেশ খাড়াই আছে। হ্যাঁ, অনেক ছোট ছোট বাচ্চাদেরও দেখছি যে নেমেছে, হাঁটছে, যাচ্ছে, বয়স্ক মানুষকেও দেখছি আসছে। তো হাঁটতে হাঁটতে যদি কখনো একটু রেস্টের দরকার লাগে, তার জন্য এখানে ব্যবস্থা রেখেছে অবশ্য, একটা রেস্ট নেওয়ার জায়গা। এবার এখন আবার স্টেপ নেই, এখন আবার প্লেন, খানিকটা সমান রাস্তা, স্টেপ নেই কি? আর না 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 না, আছে আছে, আবার খানিকক্ষণ পর আবার আছে, আবার স্টেপ আছে। এতক্ষণ ধরে নামার পর আবার কিন্তু এখানে এসে দেখছি ওঠা। আমি জানি না এতটা এরা নিচে নামালোই বা কেন, যে আবার উপরে তুলতেই হবে। তো আর একটু কম নামালেই তো পারা যেত। ফাইনালি এসে পৌঁছলাম স্কাই ওয়াকে, স্কাই ব্রিজ যেটা, সেই স্কাই ব্রিজেতে। একটু উপরে উঠে হাঁপিয়ে গেছি আমরা, একটুখানি বসে নেওয়া হচ্ছে। এই যে দেখুন সেই স্কাই ব্রিজ, এই স্কাই ব্রিজ, এই উপরে গন্ডোলা যাচ্ছে। আর একটু আগে যেটা আমরা ছিলাম যেখানে, সেটা হচ্ছে ওইখানে। কিরকম লাগছে? মোটে প্রচুর দুলছে না, আপনাদের বলছি, একটু দুলছে ব্রিজটা। না, ভয় ডর বলে অবশ্যই আছে, কিন্তু এতটা হ্যাঁ, কিন্তু মানে হাওয়াটা খুবই জোরে দিচ্ছে, ভয় পাওয়ার মতো। মাঝখানটা হাওয়াটাও বেশি ছিল, মাঝখানটা একটু দুলছিলও বেশি, মানে বেশি মানে এমন কিছুও নয়, আমার অন্তত ফিল হয়নি। বাকি যাদের এই মানে হাইটে একটু মোশন সিকনেস আছে তাদের আমি জানি না, প্রবলেম হতেও পারে। আদারওয়াইজ এই স্কাই ব্রিজটার এটাই হচ্ছে এন্ড পয়েন্ট।
আবার এখান থেকে ঘুরে আবার ব্যাক করতে হবে। এইখান থেকে ভিউটা আরেকবার দেখুন। উপর থেকে যতটা দেখতে পাচ্ছিলাম ক্লিন, পরিষ্কার, মানে সমুদ্রটা যতটা উপর থেকে যতটা দেখা যাচ্ছিল, নিচেটা কিছুটা কভার্ড হয়ে গেছে এই পাহাড়ের জন্য। এক কথায় এই স্কাই ব্রিজে হেঁটে যাওয়া এক অনবদ্য অনুভূতি। সত্যি এর কোনো ব্যাখ্যা করা যাবে না, এ এক অনন্য অভিজ্ঞতা। আমরা উপর থেকে নিচে যাচ্ছি। নিচে যাওয়ার জন্য ওই কেবল ক্যাবটা নিতে হবে, যেটা পুরো মানে একদম এই টপ থেকে ডাইরেক্ট নিচে যাবে। মনে হয় মাঝখানে একটা হল্টও দেবে, সেটাতে এবার যাবো। আমরা চড়ে বসেছি ফেরার গন্ডোলা ক্যাবটা, মানে স্কাই ক্যাবটাতে। এখন আস্তে আস্তে আমরা নিচে নামছি। আর একজন মাথা নিচু করে আছে, কেউ মাথা তুলে দেখো। এটাতে মোটেই তেমন কিছু মনে হচ্ছে না। এরপরে মানে মাঝখানে যে ব্রেকটা আছে, ওই তারপরে যেটা নিচে যাবে সেটা অনেকটা খাড়াই, মানে অনেকটা মানে সোজাভাবে নিচে নামবে। দেখুন এদিকের ভিউটা। এই যে মাঝখানে জায়গাটা আমরা চলে এসেছি, এখানে নামা যাবে না আর। এখান থেকেই কন্টিনিউ এবার নিচেতে নামিয়ে দেবে। এই যে দেখুন কতটা নিচেতে এবার আমরা নামবো। Wow. এখান থেকে বেরিয়ে একটা এক্সিটেই সুভিনিয়ার শপ। শপে অনেক রকম নানান রকম জিনিস, টি শার্ট, ব্যাগ, সব আগদুম বাগদুম অনেক রকম জিনিস পাওয়া যাচ্ছে। যাদের নেওয়ার ইচ্ছে হবে স্কাই ক্যাব বা স্কাই, হ্যাঁ স্কাই ক্যাবই লেখা ম্যাক্সিমাম, স্কাই লঙ্কাউই স্কাই ক্যাব লেখা টি শার্ট পাওয়া যাচ্ছে, চাবির রিং, পেন, ছোট ছোট ব্যাগ, এগুলো সব পাওয়া যাচ্ছে। এই গন্ডোলাটা, এটার দাম হচ্ছে 80 রিঙ্গিট, 80 রিঙ্গিট, মানে প্রায় 1600 টাকা। ডাব দিয়ে একটা কি সুন্দর একটা সাজি করে রেখেছে। আর এই হলো নারকোল, নারকোলের মালা দিয়েও একটা মানে গোল মতো টাইপের করে রাখা, উপরেও এখানে করে রেখেছে নারকোলের মালা। অ্যাডভাইস দিচ্ছি, বাড়িতে নারকোলের মালা ফেলবেন না। এই ধরনের আমরাও তৈরি করতে পারি, হ্যান্ডমেড আমরাও তৈরি করতে পারি। আমরাও তৈরি করে এরকম শোপিস তৈরি করা যায়। হয়তো নানান হস্তশিল্প মেলাতেও হয়, কিন্তু মানে এটাও মানে সত্যি অসাধারণ। 35 রিঙ্গিট মানে প্রায় 800-700 টাকা, প্রায় 700 টাকার কাছাকাছি দাম। তো সত্যি মানে এরকম তৈরি করা যায়। আর আমরা অনেক সময় নারকোল খেয়ে নারকোল তো ফেলে দিই, অনেক সময় না, সব সময় না, কখনো কখনো আমাদের কাজে লাগে ওই সেই ঘষাঘষি করতে বা কিছুতে কেউ হয়তো ইউজ করে, বা নারকোলের হ্যাঁ নারকোলের ছোবড়া ইউজ হয়। হ্যাঁ শহরাঞ্চলে তাও খুব একটা ইউজ হয় না, কিন্তু ফ্রিজ ম্যাগনেট 14 রিঙ্গিট করে। এখানে একটা কথা আমি আপনাদেরকে বলে রাখছি, যে জিনিসটা আমি এখানে ফেস করলাম, প্রবলেম আপনাদের জন্য বলে রাখছি, যে আপনারা যদি সিম না নেন, আমি যেমন সিম নিইনি, আমার যে ইন্ডিয়ান নাম্বারটা আছে ওটাকেই আমি ইন্টারন্যাশনাল জাস্ট রোমিংটা আমি প্যাকেজটা নিয়েছিলাম।
কিন্তু তাতে একটা সমস্যা হচ্ছে কি, যে তাতে আমি ইন্টারনেট প্যাকটি নিইনি, আমি কলিংটা রেখেছিলাম যাতে বাড়ির সঙ্গে ঠিকঠাক করে কানেক্ট করা যায়, কারণ আমার মা অনেক সময় হোয়াটসঅ্যাপ কল বা এগুলো তো কানেক্ট করতে পারে না। তো বাট এখানে যেহেতু মানে হোটেলে ছিলাম, হোটেলেতে ওয়াইফাই ছিল, ওয়াইফাই থেকে আমি গ্র্যাব বুক করে নিয়েছিলাম, এখানে চলে এসেছি। এবার এখান থেকে যখন চলে যাওয়ার সময়, সেই সময় কিন্তু ওয়াইফাই নেই। তাই অনেক জায়গায় যদি আপনারাও যদি সাইট সিনে আসেন তো ওয়াইফাই থাকে না, এবং ওয়াইফাই না থাকার কি হয়, এখানে যে ট্যাক্সি স্ট্যান্ড আছে সেখান থেকে আমাকে ট্যাক্সি নিতে হয়। যাওয়ার সময় আমার যেটা পড়েছিল 22 রিঙ্গিট, মাত্র 22 রিঙ্গিট, তো সেটা আমাদের এখানে পেমেন্ট করতে হচ্ছে 40 রিঙ্গিট। 40 রিঙ্গিট মানে অলমোস্ট প্রায় ডাবল পেমেন্ট করতে হচ্ছে আমাকে, আমাদেরকে রিসর্টে মানে আমাদের হোটেলে ফেরত চলে যাওয়ার জন্য। মোটামুটি ওই এরিয়াতে ফিক্সড রেট, এখানে কোনো বার্গেনিংয়ের কিছু নেই, এখানে ওই ফিক্সড রেট চার্ট করে রেখেছে, তো সেইভাবেই আমাদের এখানে নিতেও হলো। তো একটা হচ্ছে ছোট গাড়ি নেওয়ার কথা, সেখানে তার জায়গায় আমরা এখানে বড় একটা ভ্যান দিয়ে দিয়েছে, দুজনে যাচ্ছি, মানে খানিকক্ষণ পরে পরে আমরা সিট চেঞ্জ করলো। হ্যাঁ, উইঙ্গারের মতো, মানে বড় গাড়ি, দুজনেই যাচ্ছি। যদিও এটা মানে লেখা ছিল 2 প্যাসেঞ্জারের জন্যই 40 রিঙ্গিট, তবুও জানি না, যে ড্রাইভার এলো সেই ড্রাইভার আমাদের এই গাড়িতেই তুললো, আমাদের হোটেলেই ড্রপ করে দেবে। কিন্তু ওই ব্যাপারটা যেটা বললাম যে ডাবল প্রায় লেগে গেল, প্রায় যেটা ভারতীয় টাকা আমরা এসেছি 450 টাকা। লেগেছে বলে ডবল গাড়ি দিয়ে দিয়েছে। হ্যাঁ, ডবল লেগেছে বলে ডবল বড় গাড়ি দিয়ে দিয়েছে। ডবল লেগেছে বলে ডবল বড় গাড়িও দিয়ে দিয়েছে। ডবল কোথায়, প্রায় ট্রিপল, মানে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 জন চলে যেতে পারবে। তো যাই, সেটা তো আমাদের আর প্রয়োজন ছিল না, কিন্তু কথাটা হচ্ছে সেটাই যে মানে খেয়াল রাখবেন, যদি সেরকম মনে হয় ইন্টারন্যাশনাল সিম নিয়ে নেওয়া ভালো, আমার মনে হচ্ছে সেটা নিয়ে নেওয়াটা যথেষ্ট সুবিধে হয়। ইন্টারনেটটা পাওয়া যায়, আমি এই জায়গাতে ইন্টারনেট নিশ্চয়ই ছিল, পাওয়া যেত, কিন্তু আমি যেহেতু নিইনি, সেটাই আমার একটা ভুল হয়ে গেছে, মানে এই জন্য মনে হচ্ছে এখানে। তো সেইটা আপনারা কিন্তু খেয়াল করবেন। আপনার সন্ধেবেলা ওই স্কাই ব্রিজ থেকে এসে আমরা এই বিচের কাছেই ঘোরাঘুরি করছিলাম, তারপর এখন ডিনার নিয়ে ঘরে চলে এসেছি। এখানে আছে একটা চিকেন ফ্রাইড রাইস, চিকেন, এটার দাম পড়ছে 7 রিঙ্গিট, এটা হচ্ছে এক একটা 5 রিঙ্গিট, প্রায় এক একটা ওই 100 টাকা করে। আর এটাও ওই চিকেনটা 2 প্লেট নিয়ে নিয়েছি, আর সঙ্গে এখানে একটা স্পাইসি ঝাল মতো চাটনি দেয়, সেটা খুবই ভাল লাগে খেতে। তো এবার ডিনারটা করে নিই, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি পুরো দিনের আমাদের এই ট্যুরটা আপনাদের ভালো লেগেছে। আপনাদের অনেক কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি, যদি কিছু বাদ থেকে যায় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও আপনারা দয়া করে জানাবেন। আর নেক্সট ভিডিও মানে কালকে সকালবেলা, কালকে আমরা আবার যাচ্ছি ম্যানগ্রোভ, আমাদের ম্যানগ্রোভ একটা ট্যুর হবে, সেটার জন্য তার জন্য বুকিং আমি করে নিয়েছি। কালকে সকাল 9টার সময় গাড়ি চলে আসবে এখানে আমাদের পিক আপ করতে। তো ভিডিওটা এখানে শেষ করছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন, আর আমাদের সঙ্গে থেকে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার।